দুর্গা দেবী অহনাকে সাবধানে বাড়িতে যেতে বলে এবং গিয়ে যেন ফোন করে জানায় যে সে পৌঁছেছে। চারুলতা বলে অর্জুন আসলে অর্জুনের সাথে যেন যায়, কিন্তু অহনা বলে না, সে একা যাবে, সাবধানে সে যেতে পারবে, আর সবাইকে তো দিন শেষে একাই চলতে হয়। অহনা যে একেবারেই চলে যাচ্ছিল তা তারা বুঝতে পারেনি। এর পরের সিনে দেখা যায় অহনা তার মায়ের কাছে যায়, কিন্তু অহনার মা যখন জানতে পারে অহনার ওই বাড়িতে ফিরে যাবে না, এখানেই থাকবে, তখন সে ঘোর আপত্তি জানায়। অহনার মা জানিয়ে দেয় সে অহনাকে এই বাড়িতে রাখতে পারবে না। অহনার বড় মা অহনাকে কিছুতেই এখানে অ্যালাউ করবে না। অহনা তার মাকে বলে সে তো তার মায়ের সাথে এক রুমেই থাকবে, আর তার খাবারের ব্যবস্থা সে নিজে করবে, তার মা যেন শুধু তাকে একটু সাথে থাকতে দেয়। কিন্তু তবুও অহনার মা এতে রাজি হয় না। অহনা তখনই চলে যেতে চাইলে ঠিক সেই মুহূর্তে অহনার সে সত্য মামা অহনাকে ফোন করে, জিজ্ঞেস করে তার তো কোনো খোঁজ খবরই এখন আর নিচ্ছে না কেউ। সে কলকাতায় এসেছে, শিববাজারের পাশেই উঠেছে, তা অহনা আজ তার জন্য কি রান্না করে নিয়ে আসবে। অহনা তখন জানায় সে দেখছে সে কি নিয়ে আসবে। অহনা যাওয়ার সময় তার মাকে বলে যায় সে প্রথমে তার সত্য মামার সাথে দেখা করবে, এরপর নিজের মতো করে যেদিকে পারে চলে যাবে, একটা চাকরির ব্যবস্থা করবে, এরপর তার মাকেও এখান থেকে নিয়ে যাবে। এর পরের সিনে দেখা যায় অহনা সত্য মামার সেই বাড়িতে গিয়ে পৌঁছায় এবং কথায় কথায় অহনা অর্জুনকে ছেড়ে আসার কথাগুলো বলে, কেন সে ছেড়ে এসেছে। অহনা জানায় অর্জুন আর তার সাথে থাকতে চায় না, অর্জুন জানিয়েছে, তাই অহনা আর ওই বাড়িতে ফিরবে না, সে একটি চাকরি জোগাড় করবে। অহনা এখান থেকেও বেরিয়ে যেতে চাইলে সত্যমামা অহনার উপর অনেকটা রেগেই যায়। তার সত্যমামা থাকতে সে কেন অন্য কোনো অনিশ্চিত জায়গায় চলে যাবে। এদিকে অহনার মা দুর্গা দেবীকে ফোন দিয়ে সবটা জানায় অহনার বাড়ি ছেড়ে চলে যাওয়া। প্রথমে সে সত্য মামার বাড়িতে গেছে, এরপর সে জানিয়েছে সে অন্য কোথাও চলে যাবে। দুর্গা দেবী এতক্ষণে বুঝতে পেরেছে অহনা একেবারেই এখান থেকে চলে গেছে। বাকি তিন বউ এই কথা শোনার পরে সত্য মামার বাড়িতে যেতে চায়, কিন্তু তার আগে নিশ্চিত হওয়া জরুরি অহনা ওখানে আছে কিনা। মিতা সত্য মামার কাছে ফোন দিয়ে জানতে পারে হ্যাঁ সত্য মামা কলকাতা এসেছে, বাড়ির অ্যাড্রেসও জানতে পারে এবং এও জানতে পারে অহনা ওই বাড়িতেই আছে। মিতা তাকে বলে দেয় অহনাকে যেন অন্য কোথাও যেতে না দেয়, তার কাছেই রেখে দেয়। সত্যমামা যখন ফোনে কথা বলছিল তখন অহনা বাড়িতে ছিল না। সত্যমামা জানায় মাটির পুতুলগুলো বিক্রি করতে গেছে এবং হ্যাঁ অবশ্যই অহনাকে সে অন্য কোথাও যেতে দিবে না। এর পরের সিনে দেখা যায় অহনা সেগুলো ভালোভাবে বিক্রি করে বাড়িতে এসে সমস্ত কিছু পরিষ্কার করিয়ে রান্না বসায়। সত্যমামা তো এখানে নতুন এসেছে, রান্নার কোনো ব্যবস্থাই ছিল না, কিন্তু অহনা সবটা গুছিয়ে ফেলে। সত্যমামা এসে দেখে অবাক হয়ে যায় অহনা এত কিছু রেডি করে ফেলেছে, সে তো বলেছিল অহনাকে নিয়ে বাইরেই খাবে, কিন্তু অহনা বলে একদিন না হয় দুপুরে রেস্টুরেন্টে খাবে, সবসময় কি খাওয়া যাবে। দুর্গা দেবী তার সত্যদার বাড়িতে এখনো যায়নি, কারণ সে অর্জুনের আসার অপেক্ষা করছিল। অর্জুন আসলে তাকে প্রশ্ন করা হয় কেন সে অহনাকে এই কথাগুলো বলেছে। অর্জুন তখন বলে হ্যাঁ সে বলেছে সে সত্যি অহনার সাথে আর থাকতে চায় না। অহনা সবসময় তার মাকে খুশি রাখার চেষ্টা করেছে, তাকে খুশি রাখার চেষ্টা কখনোই করেনি, আর অহনার জন্য একের পর এক ঝামেলা হয়েই গেছে। দুর্গাদেবী জানায় সে অহনার কাছে যাবে সত্যদের বাড়িতে। এদিকে পিসিমা তখন বলে অহনা নিজে এখান থেকে চলে গেছে, এবার কি তার হাত পা ধরে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হবে নাকি। আর অর্জুন তো জানিয়ে দিয়েছে সে অহনার সাথে থাকতে চায় না, তবে কেন। কিন্তু অর্জুনকে এক এক করে সবাই বোঝাতে থাকে অর্জুন যা করেছে একদমই ঠিক করেনি, অহনা প্রতিবাদ করেছে, তাদের জন্য করেছে, নিজের কথা ভাবেনি কখনো। এদিকে দেখা যায় অহনা তার সত্যমামাকে বলে সে একটি চাকরি জোগাড় করে নেবে, কিন্তু সত্যমামা তাকে বলে সে মাত্র বিয়ে পাশ করেছে, তার আরও পড়াশোনা করতে হবে, সে যেন সেদিকে আগে মনোযোগ দেয়। অহনাকে তার সত্যমা বোঝানোর পর সে জানায় হ্যাঁ সে আরও পড়বে, সত্যমামা তাকে যেন এখানে থাকার সুযোগ করে দেয়, সে মন দিয়ে করবে। এরপর সিনে দেখা যায় দুর্গা দেবী এবং বাকি তিন বউ যখন অহনার কাছে আসে এবং অহনাকে ফিরে যেতে বলে, অহনা জানায় অর্জুনের কথা, অর্জুন তাকে যা যা বলেছে সবটা সবাইকে বলতে থাকে, সে আর ফিরে যাবে না ওখানে। এদিকে দুর্গা দেবীও জানিয়ে দেয় অহনা যদি ফিরে না যায় তাহলে সে অর্জুনের আবারও বিয়ে দিবে। অহনা মাটির পুতুলগুলো বিক্রি করে যে টাকা পেয়েছিল সেগুলো দুর্গা দেবীর হাতে তুলে দেয় এবং এও জানায় যে দোকানদার কিনেছে সে খুব খুশি মনে কিনেছে, তারা যেন বাড়িতে আবারও এই কাজ করে এবং সেই দোকানের ঠিকানা অহনা জানিয়ে দিবে, তারা সেখানে আরো সেল করতে পারবে। কিন্তু দুর্গা দেবী জানায় সে এরকম কিছু আর করবে না। এদিকে অহনাও বলে দেয় সে আর বাড়িতে ফিরবে না, অর্জুনের যেন আবার বিয়েই দেয় তারা। এরপর সিনে দেখা যায় পল্টুর মা, টুকুনের মা, বাবা সবাই মিলে অর্জুনকে বোঝাতে থাকে অর্জুন যেন আবার বিয়ে করে নেয়, অহনাকে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেয়। অর্জুনও জানায় হ্যাঁ সে অহনাকে ডিভোর্সই দিবে, তার সাথে আর থাকতে চায় না সে। পিসিমা জানায় তার ননদের এক মেয়ে আছে, অর্জুনের সাথে তার বিয়ে দিতে চায় সে। কিন্তু অর্জুন কথাটা শুনে কিছুটা রেগেই যায়। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।